দেখুন, কবিরাজদের ওষুধ বিক্রি করার কি অভিনব কায়দা। আসলে এখনো কিন্তু অনেক গ্রাম বাংলায় এইভাবেই কিন্তু কবিরাজরা ওষুধ বিক্রি করে থাকে বিভিন্ন উপায়ে। আসসালামু আলাইকুম সবাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের একটি জরুরি বিষয় জানাতে চাচ্ছি এবং দেখাতে চাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের বিভিন্ন জায়গায় সার্কাস খেলা দেখিয়ে বা বিভিন্ন উপায়ে মানুষদের বুঝিয়ে তাদের বিভিন্ন রোগের কথা শনাক্ত করে কীভাবে গাছড়া ওষুধ বিক্রি করার যে অভিনব কায়দা বা বিভিন্ন কথার মাধ্যমে তাদেরকে কনভিন্স করে যে তারা ওষুধ বিক্রি করছে এবং সে ওষুধের কাজ হয় কি না আসলে জানা নেই, কিন্তু তাৎক্ষণিকভাবে অনেকে বলছিল নাকি তাদের কাজ হয়। আসলে কাজ হয় কি না সেটা জানা নেই, কিন্তু পুরো ভিডিওটি আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন যে তারা কীভাবে কথা দিয়ে কনভিন্স করে মানুষকে আপনি তাদের ওষুধ কেনাচ্ছে বা কিনে উপকার হচ্ছে নাকি সেটা আসলে আমরা জানি না, কিন্তু তাদের কথাগুলো শুনবেন এবং ভিডিওটা পুরোপুরি আপনারা দেখলে বুঝতে পারবেন যারা কী কোয়ালিটিতে কথা বলে, কীভাবে কথা বলে মানুষকে তাদের দিকে ঘুরিয়ে নিয়ে তাদেরকে কনভিন্স করে ওষুধ বিক্রি করছে। তো দেখুন পুরো ভিডিওতে, আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আর কবিরাজ জঙ্গল পাশ সম্পূর্ণ গাছ গাছটা রিসার্চ করে জাল দিয়ে তেল দিয়ে এর মধ্যে আপনার বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে তৈরি করা সিরাপ জেনে মাজার জেনে রকার জেনে ওই মুরব্বী সব চলে আসেন আমাদের কাছে যে হ্যাঁ আপনাদের কেউ দেখবেন আমরা ছাড়া এগুলো চলে আসেন একের পর এক সিরিয়ালে দাঁড়ান, লাইনে দাঁড়ান, নাম ধরে ধরে ডাকা হোক, আচ্ছা ওইটা দেখা হোক, ওইটা আগে দেখেন, ওইটা দেখেন। কষ্ট হচ্ছে তোমার যত তোমার যত না শুধু দেখবেন না, মনে মনে অনুভব করবেন। আমি আগে বলেছি মানুষের মাঝার মধ্যে শিরা থাকে, রগ থাকে, রক্ত চলাচল করে, মাঝার মধ্যে শিরা ভাঁজ হয়ে যায়। এই নেন একটু তালি দেন, জিনিসটা দেখেন। আমার কাজ এসেছে সাহিল শাখা মাল হয়েছে আজ মেরি ইয়ারকে মারে না, যাই মারে নরম ভাবে কেউ আপনার পেটের সন্তানও খাইবে না। ওই লোকটা কম ওজন, ওই যে বাচ্চা ছেলে তুলেছে ঘাড়ে, হ্যাঁ শুধু মন্ডলী 2 মণ ওজন হবে, আর ছেলেটার ওজন কত 20 থেকে 22 কেজি হবে। জি দেখেন, এইবার দেখেন কেমন লাগে। আমরা চাই যে আপনাদের উপকার হোক। আমরা বিদেশি লোক, সম্পূর্ণ ঠাসি এইবার আমরা বিদেশি লোক, আপনাদের দেশে প্রথম এসে এ ভাই আর নতুন এসে আপনাদের দেশে এই জয়তন তেল আল্লাহ নবী ব্যবহার করতেন, যদি পারেন আপনার ব্যবহার করেন। এর মধ্যে বিরাট শক্তি জানেন, কালিজির তেলের মধ্যে বিরাট শক্তি। নিম দিত না, তিতি না নিম, নিমের তেল আরো তিতি, এটা আপনার মাংস ভেদ করে ভেতরে যাবে, শিরা রগের ব্যথা টেনে বের করে দেবে। সম্পূর্ণ মশলাপাতি দিয়ে এটা জাল করে তৈরি করা। খেলা দেখেন, মনে বলে একটা বোতল নিয়ে ব্যবহার করেন। এই সমস্যা বাড়ি মা বোনদেরও আছে, তবে আমাদের এই তেলটার দ্বারাই আরো 2টা ব্যাধি ভালো হয়। এ দেখেন, তার মধ্যে আর একটা ব্যাধি হচ্ছে মানুষের মলদ্বারে হয়। বাথরুমে পায়খানা ফেলতে গেলে দেখবেন ওই মলদ্বারের গোড়াতে বাইন মাছের ঠোঁটের মতো বেরিয়ে আসে, রাবারের বলের মতো, গুটের মতো, খুব যন্ত্রণা হয়, রক্ত পরে, কিছু কিছু মানুষের ইনফেকশন হয়ে যায়, শুকাবে ভেতরেরটা ভেতরে থেকে শুকিয়ে যাবে। শক্তি গাছের নাম হয় কবিরাজ, টেস্ট করে দেখতে পারেন। কারণ পায়েস হচ্ছে খুব খারাপ রোগ, এই চিকিৎসায় যে বিজ্ঞান খুঁজে পায়নি, একমাত্র গাছ ছাড়া। যদি বলেন যেমন ওই পায়েস অপারেশন করলে পায়েস আবার দেখবেন চারা বেরোয়, গুটি বেরোয় পাশ দিয়ে। আপনি গাছের ডাল ভাঙবেন, দেখবেন পাশ দিয়ে আবার ওই কুশি বেরোবে। তো দাদু ভাই, এই পায়েস রোগ ঠিক অবিকল এরকম, এটা চিকিৎসা একমাত্র গাছ। এর মধ্যে কোনো গাছের পাতা, লতা, রস, খস, ফল, ফুল সব বেটে আমরা জাল দিয়ে বানিয়ে নিয়ে এসেছি। আপনারা শুধু এটা তোলা নেবেন, তোলা দেখেন, এটা তোলা, এটা ভেজে নেবেন।
ওই জন্য আপনি এই পায়খানায় বসে বাথরুমে বসে ঘুরে ঘুরে লাগান। এক সপ্তাহ মসুর ডাল খাওয়া বন্ধ রাখেন, জাল দিয়ে তোলা বানাই নেবেন। এগুলো নিয়ে আমরা বড় বড় মেলার মাঠে যাই। এগুলো নিয়ে বড় বড় মেলার মাঠে, মাহফিলের মাঠে ঘাম বের হচ্ছে। আপনার শরীরেও ঘাম বের হয় না, তাহলে শরীরে মধ্যে ছিদ্র থাকে, এভাবে তো ঘামটা বের হয়। তো যখন আপনারা দেখেন এভাবে থাপে থাপে মেসেজ করে লাগাবেন না, আপনার এই মাংস ভেদ করে ভেতরে চলে যাবে, রগগুলা ছেড়ে দেবে, অবাস কেটে যাবে, মুসাফার আছে, বিষ করে দিয়ে আছে, যন্ত্রণা কন করে চেনচেনে থাকবে না। যে এর মধ্যে বন্ধ রূপ দিয়ে আছে 50 বছর একজিমা চুল করে দায়িত্ব ভালো হয়ে যাবে। লেগে লাগান। হেম আছে, হেম লাগাইলে মাজা গরম হয়ে যাবে, গরম। এই হাঁটুই লাগান, গরম হয়ে যাবে হেম। আমার কাছে এসেছে